জানলে অবাক হবেন, ভারতবর্ষের মাটিতে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মারার পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু সবকিছু বানচাল করে দেয় আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এবং এনআইএ। দিল্লির ঘটনার আগে ইন্টেলিজেন্স এজেন্সি এবং এনআইএ সূত্র মারফত একের পর এক ডাক্তারকে গ্রেপ্তার করে। তার মধ্যে একজনের কাছ থেকে AK-47 পাওয়া যায়, আর একজনের কাছ থেকে 4 কেজি ক্যাস্টন বিন পাওয়া যায়। সবথেকে বড় অবাক করা বিষয় হচ্ছে, এদের প্ল্যান ছিল ভারতবর্ষে বড় বড় শহরগুলিতে সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক বিস্ফোরণ ঘটানোর। কিন্তু তার আগেই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এতটাই হাই অ্যালার্ট ছিল, তাদের সমস্ত প্ল্যান ভেস্তে দেয়। আর এদিকে দিল্লিতে গাড়িতে বসে থাকা লোকটি চিন্তা করেছে তাদের সব লোক একের পর এক ধরা পড়ছে, তাই সে যেটুকুই বিস্ফোরণ ঘটাতে পারবে সেটাই তার কাছে অনেক। এই জন্যই সে নিজেই গাড়িতে বসে ব্লাস্ট করিয়ে দেয়, আর তাতে আমাদের ভারতবর্ষে 13 জন নাগরিককে হারাতে হয়। খুবই দুঃখজনক। আপনারা একটু গুগল সার্চ করলেই জানতে পারবেন ভারতবর্ষে পুতিন এবং নেতানিয়াহু আসছেন। যদি একবার এই জঙ্গি গোষ্ঠী ভারতের মাটিতে পুতিনকে মারতে পারে, তাহলে তাদের প্ল্যান পুরোপুরিভাবে সাকসেস হবে। আর তার ফলে কি হবে? তার ফলে হবে রাশিয়ার জনগণ ভাববে ভারতের মাটিতে পুতিন মারা গেছে, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হয়ে যাবে। এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এবং এনআইএ। আপনারা কি বলবেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।